हाय वेलकम टू माई यूट्यूब चैनल। आज आमी आपनादेर सामने दक्षिण 24 परगना प्राइमारी 2009 निये अर्थात नन जयनिंग केस निये जे विभिन्न धरनेर बिभ्रांति छड़ाच्छे सेई बिभ्रांति सम्पर्कित किछु तथ्य आमी आपनादेर सामने तुले धरते चाइ एबं आपनादेर क्लियर करते चाइ जे आपनादेर हताश होवार तो कोनो कारण नेई। कारण बाकी जे तीनटे जेला अर्थात हावड़ा, मालदा एवं उत्तर 24 परगना दक्षिण 24 परगना छाड़ाओ तादेर क्षेत्रे किन्तु एकई राय हयेछे। से रायटा कि ना नन जयनिंग सीटे जारा केस पिटिशनार तादेर मेरिटेर भित्तिते नियोग दिते हबे एबं सेक्षेत्रे संख्याटा कत छिलो हावड़ार क्षेत्रे 400, उत्तर 24 परगनार क्षेत्रे प्राय 827 एवं मालदार क्षेत्रे 250। एखन एकटा बिभ्रांति छड़िয়েছে आजकेर खबरेर कागजेर अर्थात এই সময় বলে একটা খবরের কাগজ আছে সেই খবরের কাগজে স্পষ্টতই লেখা হয়েছে যে পর্ষদের ডিপিএসসি চেয়ারপারসন আমরা জানি ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক এখানে সেখানে উল্লেখ করা হচ্ছে যে ডিপিএসসি চেয়ারপারসন দক্ষিণ 24 পরগনা তিনি কি বলেছেন না তিনি বলেছেন নন জয়নিং সিট নেই অর্থাৎ সব সিট 1834টা সিট সেক্ষেত্রে তিনি পূরণ করে ফেলেছেন তাহলে এবং তাদের কাছে উপযুক্ত নথি আছে যে সিট তিনি পূরণ করে ফেলেছেন সুতরাং আর কোনো শূন্যপদ নেই তাহলে দক্ষিণ 24 পরগনা 2009 প্রাইমারি নিয়োগের কোনো সম্ভাবনাও নেই। এইটা নিয়ে প্রচণ্ড গুজব ছড়িয়েছে কারণ এই সময় খবরের কাগজে এটা পাবলিশড হয়েছে। এবার আপনাদের বলে রাখি যখন 1506 এর লিস্ট প্রথম লিস্ট 1506 এর সেটা পাবলিশড হয়েছিল তারপরে কিন্তু বর্তমান নামক খবরের কাগজে এটা পাবলিশড হয়েছিল যে 622 জন নন জয়নিং রয়েছে এবং বিগত 3 মাস 3.5 মাস আগে দেবাশিস বিশ্বাস অরিত্র লক্ষ্মীদিরা যে 5 দিন অনশনে বসেছিলেন ডিপিএসসির সামনে সেখানে কুণালবাবু এসে অনশনকারীদের অনশন ভঙ্গ করিয়েছিলেন। এটা আমরা সকলেই জানি, সে ভিডিওটা আমরা সকলেই দেখেছি এবং তিনি অজিত নায়েককে অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েককে পাশে বসিয়ে এই আশ্বাস দিয়েছিলেন যতগুলো নন জয়নিং সিট পড়ে আছে সেই সিটের ভিত্তিতে আমরা যারা নন জয়নিং আছি তারা ডেপুটেশন দেব এবং সেই ডেপুটেশনটা কুণালবাবু গ্রহণ করবেন, পর্ষদ গ্রহণ করবেন এবং অজিত নায়েকবাবুও গ্রহণ করবেন এবং সেই কপিটা লিগ্যাল সেলে পাঠাবেন। কেন পাঠাবেন? যে নন জয়নিং সিটগুলোতে যাতে পূরণ করা যায়। তাহলে কার্যত সেদিন কুণালবাবু এবং অজিত নায়েক তিনি মেনে নিয়েছিলেন যে হ্যাঁ এখানে খালি সিট রয়েছে অর্থাৎ নন জয়নিং রয়েছে। তাহলে ফার্স্ট মেরিট লিস্ট থেকে 622 জন নন জয়নিং বেরিয়েছিল এবং সেকেন্ড মেরিট লিস্টেও আমার হাতে প্রচুর প্রমাণ আছে যারা জয়েন করেনি। আমি প্রমাণ সহ তুলে ধরতে পারি, যাদের প্রমাণের প্রয়োজন হবে আমি তাদেরকে প্রমাণটা দিয়েও দিতে পারি পার্সোনালি। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে নন জয়নিং রয়েছে। তাহলে এখন আজকের এই সময় খবরের কাগজে যেটা পাবলিশড হয়েছে যে গৌরব দাস ডিপিএসসি উকিল গৌরব দাস তিনি যেটা বলছেন যে একটাও সিট ফাঁকা নেই এবং তার উপযুক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে, এটা কতটা মিথ্যা কতটা ভুল আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। সেজন্য আপনাদের বলি ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ ফার্স্ট প্যানেল অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট এই দুটো মেরিট লিস্টে যে অসঙ্গতি রয়েছে এবং প্রচুর পরিমাণে ভুল রয়েছে এবং সেকেন্ড মেরিট লিস্ট আপনারা জানেন একটা পৃথিবীর একটা কি বলবো বিস্ময়কর জিনিস ঘটেছে, সেটা হচ্ছে রিকাস্ট প্যানেল রিকাস্টিং করে আবার যেখানে কাট অফ নেমেছিল তার উপর থেকে শুরু করেছে। তাহলে প্যানেলটাতে তো দুর্নীতি রয়েছেই এবং প্রথম লিস্টে একই রোল নাম্বার রয়েছে 3 জনের, এটাও আমরা প্রমাণ পেয়েছি। তাছাড়া কি একই নাম্বার রয়েছে অনেক জনের একই নাম্বার একই র্যাঙ্ক, কিন্তু সেখানে সিরিয়াল দিয়ে দেখানো হয়েছে পরপর। এগুলো আমরা দেখেছি প্রথম লিস্টে। দ্বিতীয় লিস্টেও ঠিক অনুরূপভাবে অনেক অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি, সেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই একটা জিনিস আপনারা ভাবুন, মালদা, হাওড়া জেলা এবং উত্তর 24 পরগনায় একটা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিন্তু রায় হয়েছে। সেটা কি না বিচারপতি মান্থার তিনি যেটা বলেছেন কি না পুরানো যে নিয়োগগুলো হয়ে গেছে সেগুলোতে তিনি ঘাঁটতে চান না এবং যদি পিটিশনারদের না নিয়োগ দেন তাহলে কিন্তু তিনি ওই প্যানেলগুলোর বিরুদ্ধে কি করবেন সিবিআই লাগাবেন। তাহলে সিবিআই লাগালে দুর্নীতি ধরা পড়বে। সেক্ষেত্রে তিনটে জেলারই ডিপিএসসির যে উকিল
তারা কিন্তু মেনে নিয়েছেন যে না স্যার ঠিক আছে, আমরা নন জয়নিং সিটগুলোতে নির্দিষ্ট সংখ্যক যেটা রায় হয়েছে সেটা তারা মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা এগুলো পূরণ করব। তাহলে সাউথের ক্ষেত্রে যে দুর্নীতি হয়নি এটা আপনারা ভাবছেন কি করে? পর্ষদের উকিল তো সওয়াল করবেই, ডিপিএসসির উকিলও সওয়াল করবেই যে হ্যাঁ দুর্নীতি হয়নি, কিন্তু এটা ভেবে রাখুন আগামী সোমবার একটা মিরাকেল ঘটতে চলেছে। সেটা কি না, নির্দিষ্ট তথ্য পর্ষদের উকিল বা ডিপিএসসি চেয়ারম্যান নিযুক্ত যে উকিল তারা কি দিতে পারবেন? আমার তো মনে হয় না। আপনারাও একটু গভীরে ভাবুন, সাউথে যেহেতু দুর্নীতি হয়েছে তাহলে রায়টা কি হতে পারে? আপনারা এই ফালতু একটা খবরের কাগজে যেটা বেরিয়েছে সেটা নিয়ে অযথা টেনশন করবেন না, কারণ এখানে আপনারা জানবেন যে 3টে জেলার ক্ষেত্রে যে রায় হয়েছে, সাউথের ক্ষেত্রে রায় অন্য হতে পারে না। কেন হতে পারে না? আবার বলছি, প্যানেলে প্রচুর পরিমাণে ঘাপলা রয়েছে। কাট অফের ওপর থাকা সত্ত্বেও অনেকে চাকরি পায়নি, আবার রিকাস্টিং করেছে, কোথা থেকে না কাট অফ নেমেছে তার ওপর থেকে আবার নাম্বার সাজিয়ে এসছে, এটাও আমরা জানি। আমাদের হাতে এরকম তথ্য আছে, প্রচুর কাগজ আছে যারা জয়েন করেননি। তাহলে জয়েন যদি না করে থাকেন সেখানে গৌরব দাস কিভাবে বলতে পারেন যে না প্যানেল পুরো কমপ্লিট হয়ে গেছে এবং নিয়োগ কমপ্লিট হয়ে গেছে সাউথ 2009? সুতরাং এই অলৌকিক ব্যাপারটা নিয়ে আপনারা মোটেই মাথা ঘামাবেন না এবং বিভ্রান্ত হবেন না। আগামী সোমবার আপনারা দেখবেন এটাই ঘটতে হয়তো চলেছে, যেটা ঘটেছে মালদা, উত্তর 24 পরগনা এবং হাওড়া জেলার ক্ষেত্রে। কারণ আমরা দুর্নীতি প্রমাণ করবই এবং সেটাই হবে আমাদের মূল হাতিয়ার। এবং ডিপিএসসি চেয়ারম্যান বা সরকার নিশ্চয়ই এটা চাইবেন না 2009 সাউথ 2009 প্রাইমারি এই প্যানেলটাই পুরো ক্যান্সেল হয়ে যাক, কারণ অনেকে চাকরি করছেন। আপনারা জানেন এসএসসি নিয়ে যে চাপটা সরকার নিয়ে ফেলেছেন, আবার দ্বিতীয় সেই ভুলটি করতে চাইছেন, এটা আপনারা ভাবছেন কি করে? সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা আশা করছি আগামী সোমবার হাসি মুখ নিয়ে প্রত্যেকেই বাড়ি ফিরবেন। ধন্যবাদ।